কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করছি সকলেই খুব ভালো আছো এই গরমের মধ্যে। নমস্কার, পাপিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউটিউব খুললেই যে রান্নাটা ভীষণভাবে আমাদের চোখে পড়ে, আজকে আমি সেটাই করে দেখাবো। দেখুন, এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর 3টে এলাচকে একটু ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিয়েছি, আর দিচ্ছি আধ কাপের মতো গুঁড়ো করে রাখা চিনি। এরপর একটা মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর দিচ্ছি বড় মেজারমেন্ট কাপের 2 কাপের মতো দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে একটু ঘন করে রেখেছি। এই যে 2 কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচের মতো আমুল দুধ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এভাবে ভালোভাবে মিক্সারটা দিয়ে ফাটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফেনা মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাটিয়ে নিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম ক্যারামেল করে নেবার জন্য, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। এখানে আমি ক্যারামেলটা কিন্তু হালকা সোনালি কালারের করেছি, খুব একটা ডিপ কালার করিনি, ব্রাউন কালার করিনি। এখানে সোনালি সোনালি ভাবটাই রেখেছি। আপনারা যদি চান এর থেকে ডিপ কালার করে নিতে পারেন, সেক্ষেত্রে ক্যারামেলটাকে আরেকটু ঘন করে নেবেন। এই যে আমি এখানে একটা টিনের পাত্র নিয়েছি, আর এই ক্যারামেলটা এর ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। ব্যাস, অর্ধেকের থেকেও বেশি কাজ তো আমাদের এখানে হয়ে গেছে। এরপর শুধু একটা ছাঁকনির ওপরে দুধটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে কোনো দলা ভাব এর মধ্যে না থেকে যায়। আর আমি এখানে এলাচের দানাগুলো দিয়েছিলাম। আপনারা ডিমের আঁশটে গন্ধটা যাতে চলে যায় সেজন্য আপনারা গুঁড়ো এলাচটা ব্যবহার করতে পারেন। আর যদি কারোর কাছে গুঁড়ো এলাচ না থাকে, সে একটু আগে থেকেই শিলে এলাচ গুঁড়িয়ে নেবেন। ব্যাস, এরপর আমি একটা কড়াই বসিয়ে জলটা কিছুটা ফুটিয়ে নিয়েছি। এর ওপর থেকে একটা সাঁড়াশি দিয়ে আমরা আমাদের মিশ্রণটা দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম। এরপর একটা কাঠি দিয়ে দেখে নেবেন মাঝখানে দিয়ে, যদি কাঠির গায়ে না লেগে থাকে তাহলে জানবেন আপনাদের ক্যারামেল পুডিং পুরোপুরি রেডি। দেখুন, আমার ক্যারামেল পুডিংটা রেডি হয়ে গেছে। আর আমি একটু ঠান্ডা করে তারপর আমি খাওয়ার জন্য সার্ভ করছি। ঠান্ডা হয়ে যাবার পর এটা আপনারা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরেও খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর বাচ্চাদেরকে দিলে এটা কিন্তু খুব ভালো পছন্দ করবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে। এইভাবে আমি চৌকো চৌকোভাবে কেটে নিয়েছিলাম। এরপরে আর কিছুই না, এরপর শুধু খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। আপনারা আমার ভিডিও কে কোত্থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।